আমু কি খাও? এটা কি বলো তো, এটা কি কি এটা? খাওয়া শেষ? ভাইয়ারা দিবা না? কোনটা খাই? এদা খাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে, আর রান্না করব ডাল। ডালটা রান্না করব টমেটো দিয়ে। তো আপনারা দেখছেন এখানে টমেটো, ধনিয়া পাতা সবকিছু কেটে নিছি। তো এগুলো টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ডালটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে যখন যে জিনিস থাকে আর কি ডাল রান্না করার মতো, যেমন টমেটো বা জলপাই হোক বা কাঁচা আম, যে কোনো কিছু দিয়েই ডাল রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এমনিতে খালি ডাল রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না। আর আজকে রান্না করতে করতে মানে একটা ভুল করে ফেলছি। মশলাটা আগেই দিয়ে দিছি, মানে গুঁড়া মশলাটা দিয়ে দিছি, আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম। তো পরে আমি আবার আদা রসুন বাটাটা দিয়ে এখন পানি দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হলে এখানে মুরগির মাংস আর আলুটা দিয়ে দিব। আর আমি আলু আর মুরগির মাংস, মানে ব্রয়লার মুরগিটা যদি রান্না করি তাহলে আলুটা একসঙ্গেই দিয়ে দিই, তাহলে দুইটা একসঙ্গেই মানে সেদ্ধ হয়ে যায়। আর ব্রয়লার মুরগিটা তো এমনিতেই খুবই নরম থাকে, যার কারণে আলুটা একসাথেই দিই। আর যদি লেয়ার মুরগিটা রান্না করি বা ওই যে লাল মুরগি যেটা বলে, ওটা রান্না করলে আলুটা পরে দিলেও চলে, কারণ ওই মুরগির মাংসটা একটু শক্ত হয়। আর কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর হচ্ছে আজকে রান্না করার আসলে খুব একটা মানে রান্না করতে ইচ্ছা করতেছিল না, তারপরেও করতে হইলো। মানে রান্না করতে গেছি আজকে কয়েকবার কারেন্ট চলে গেছে, তারপরেও মুরগির মাংসটা রান্না করা হয়েছে, কারেন্ট ছিল। তারপরে ভাত বসাইছি রাইস কুকারে, আর হচ্ছে ডালটা চুলাতে বসাইছি রান্না করতে, আর অমনি কারেন্ট চলে গেছে। মানে ভাতের বলক আসছে আর অমনি কারেন্ট চলে গেছে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ। তো মুরগির মাংসটা রান্না করছি, আর বাকি ভিডিও গুলো করতে পারি নাই, ওই যে বললাম কারেন্ট ছিল না, যার কারণে আর ভিডিও করা হয় নাই। তো এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু জাল করব। তার আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিলে যে কোনো মাংসের তরকারিতে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।